জম্মু কাশ্মীরের কুলগামে 23 বছরের যুবকের দেহ উদ্ধার করল নিরাপত্তা বাহিনী। মৃতের নাম ইমতিয়াজ আহমেদ মোগরে বলে জানা গেছে। মৃত ওজিডব্লিউ অর্থাৎ ওভারগ্রাউন্ড ওয়ার্কার ছিলেন, যার সঙ্গে সম্পর্ক ছিল সন্ত্রাসবাদীদের সূত্রের এমনই খবর। কিছুদিন আগে আহমেদ মোগরে পাকিস্তানি জঙ্গিদের লুকিয়ে থাকার খবর দিয়েছিল পুলিশ সূত্রে খবর। আহমেদ মোগরেকে পুলিশ দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করার আগেই নদী দিয়ে পালানোর চেষ্টা করে পুলিশ সূত্রে খবর। সেই সময় ডুবে মৃত্যু হয় আহমেদ মোগরের, পুলিশ সূত্রে খবর। তনমর্গে যে এলাকায় নিরাপত্তা বাহিনী জঙ্গিদের আস্তানা ভেঙে গুড়িয়ে দিয়েছিল, সেই জঙ্গি ঘাঁটির কথা জানতো আহমেদ মোগরে, পুলিশ সূত্রে খবর। এই জঙ্গি আস্তানা থেকেই 23 এপ্রিল আহমেদ মোগরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। আহমেদ মোগরের মৃত্যু নিয়ে এলাকায় উত্তেজনা। দুদিন আগে ভারতীয় সেনা আহমেদ মোগরেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছিল, অভিযোগ পরিবারে। জম্মু কাশ্মীরের কুলগামে 23 বছরের যুবকের দেহ উদ্ধার করল নিরাপত্তা বাহিনী। মৃতের নাম ইমতিয়াজ আহমেদ মোগরে বলে জানা গেছে। মৃত ওজিডব্লিউ অর্থাৎ ওভারগ্রাউন্ড ওয়ার্কার ছিলেন, যার সঙ্গে সম্পর্ক ছিল সন্ত্রাসবাদীদের সূত্রের এমনই খবর। কিছুদিন আগে আহমেদ মোগরে পাকিস্তানি জঙ্গিদের লুকিয়ে থাকার খবর দিয়েছিল। আহমেদ মোগরেকে পুলিশ দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করার আগেই নদী দিয়ে পালানোর চেষ্টা করে পুলিশ সূত্রে এমনই খবর। সেই সময় ডুবে মৃত্যু হয় আহমেদ মোগরে। তনমর্গে যে এলাকায় নিরাপত্তা বাহিনী জঙ্গিদের আস্তানা ভেঙে গুড়িয়ে দিয়েছিল, সেই জঙ্গি ঘাঁটির কথা জানতো আহমেদ মোগরে, পুলিশ সূত্রে খবর। এই জঙ্গি আস্তানা থেকেই 23 এপ্রিল আহমেদ মোগরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। আহমেদ মোগরের মৃত্যু নিয়ে এলাকায় উত্তেজনা। দুদিন আগে ভারতীয় সেনা আহমেদ মোগরেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছিল, এমনই অভিযোগ পরিবারের। অ্যাকশন মোডে ভারতীয় সেনা, যে কোনো মুহূর্তে হতে পারে প্রত্যাঘাত। যখন তখন পেহেলগাঁও হামলার বদলা নিতে পারে ভারত। অন্যদিকে জঙ্গিদের খোঁজে কাশ্মীরের নানা প্রান্তে চলছে তল্লাশি। সোপোর, সোপিয়ান, উরি, কুপওয়ারার গ্রাম থেকে সরানো হয়েছে স্থানীয় বাসিন্দাদের। সেই সমস্ত জায়গাতে কিন্তু অদ্ভুতভাবে গত 48 ঘন্টাতে সেনাবাহিনীর তৎপরতা ব্যাপক বাড়ানো রয়েছে। ভীষণ কড়াকড়ি সেখানে রয়েছে। একেবারে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের আধার কার্ড বা অন্যরকম আইডি কার্ড ছাড়া তাদের ভেতরে যাওয়ার পারমিশন দেওয়া হচ্ছে না, তাদের নিজেদের বাড়িতে যাওয়ার পারমিশন দেওয়া হচ্ছে না। পর্যটন এলাকাগুলোতেও চলছে সার্চ অপারেশন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ডাল লেকের সামনে, ডাল লেকের পার্শ্ববর্তী যে রাস্তা রয়েছে সেখানে সার্চ অপারেশন চলছে। জায়গায় জায়গায় যে কোথাও এসএসবি, কোথাও রাষ্ট্রীয় রাইফেলস, কোথাও আধা সেনা, কোথাও সেনাবাহিনী, তারা মোতায়েন রয়েছেন। এদিকে যুদ্ধের আবহেই প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী হলো ভারত। দেশীয় প্রযুক্তিতে তৈরি স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ প্ল্যাটফর্মের প্রথম ফ্লাইটের পরীক্ষামূলক উড়ান সফল হলো। ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিওর মুকুটে জুটল নতুন পালক। এরই মধ্যে আবার পাকিস্তানের প্রত্যাঘাতের স্ট্র্যাটেজি নিয়ে ঘুঁটি সাজিয়ে যাচ্ছে ভারত। রবিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন এয়ার চিফ মার্শাল এপি সিং। অন্যদিকে পেহেলগাঁও কাণ্ডে উত্তেজনার আবহে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে অমৃতসর থেকে গ্রেফতার করা হলো দুজনকে। পলক শের মসিহ এবং সুরজ মসিহকে গ্রেফতার করেছে অমৃতসর গ্রামীণ পুলিশ। অমৃতসর সেনা ক্যান্টনমেন্ট এবং অমৃতসর বায়ুসেনা ঘাঁটি সম্পর্কে এরা দুজন পাকিস্তানকে তথ্য ছবি সরবরাহ করেছিল বলে অভিযোগ। আর ভারতের লাগাতার আক্রমণাত্মক ভূমিকা দেখে রীতিমতো ভয়ে কাঁপছে পাকিস্তান। পাকিস্তান তেহরিক ইনসাফ দলের এক সাংসদ তো ভয়ে ইংল্যান্ডে পালিয়ে যাওয়ার কথা ভাবছেন। ভাইরাল হয়েছে তার সেই বক্তব্য। बतौर पाकिस्तानी अगर जंग बढ़ जाती है तो बंदूक लेकर बॉर्डर पर जाएंगे? नहीं, अगर जंग बढ़ जाती है तो मैं इंग्लैंड चला जाऊंगा। इन हालात में आप नहीं समझते कि मोदी को थोड़ा सा पीछे जाना चाहिए ताकि हालात नॉर्मल हों? मोदी मेरे खाला का बेटा है जो मेरे कहने से पीछे जाएगा। সোমবার সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে দিশেহারা পাকিস্তান সরকার। সুকান্ত মুখোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।